সিপিএম এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আগরপাড়া, যেখানে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং সেই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ছবি দেখতে পাচ্ছেন, আগরপাড়ায় সিপিএম এর এই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ উঠছে। সিপিএম কার্যালয় ভাঙচুরের অভিযোগ এবং অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে। যেটা জানা গিয়েছে, সেখানে একটি মিছিল চলছিল, সেই মিছিলে হামলার অভিযোগ উঠছে। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একটি মিছিল, সেই মিছিলে হামলার অভিযোগ এবং তারপরে সিপিএম এর কার্যালয় এভাবে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির কি বক্তব্য? দেখো, বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সিপিএম এর যে কার্যালয়ে ভাঙচুরের ঘটনা, সেক্ষেত্রে বিজেপিকে অভিযুক্ত করা হয়েছে এবং এই মর্মে গোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে আজকে এই ঘটনার কোন রকম যোগসূত্র নেই। বিজেপির বক্তব্য, সিপিএম এর পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে যখন উসুমপুর বটতল এলাকায় মিছিল করা হচ্ছিল, সেই মিছিল থেকে আশঙ্কায় তাদের কর্মীদের ওপর আক্রমণ করা হয় এবং তাদের বেশ কয়েকজন কর্মী জখম হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য তারা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যায়। এবং সিপিএম এর পক্ষ থেকে আজকে উসুমপুর বটতল এলাকাতে প্রতিবাদ মিছিল বের করা হয়। গতকাল রাতে অন্ধকারে দুষ্কৃতীরা সিপিএম এর দীর্ঘদিনের পুরনো দলীয় কাজ এই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীরা এবং এরই প্রতিবাদে যারা দোষীদের শাস্তির দাবিতে যখন মিছিল করে, সেই সময় আচমকাই বিজেপির পক্ষ থেকে তাদের মিছিলে হামলা চালানো হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছয় র্যাব, কেন্দ্রীয় বাহিনী এবং ভোলা থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে পুরো অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে, কারণ তাদের বক্তব্য হচ্ছে যে গতকাল রাতে উসুমপুর বটতলা এলাকায় সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়, জানলার কাঁচ ভেঙে ফেলা হয়, রীতিমতো দণ্ডমণ্ড পরিস্থিতি তৈরি হয়। গতকাল রাতেই ক্ষোভে সরব হন সিপিএম কর্মীরা এবং রাতেই গোলা থানায় অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকে যখন মিছিল বেরিয়েছিল এলাকায়, উসুমপুর বটতলা এলাকায়, সেই সময় সিপিএম এর মিছিল চলাকালীনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে। অমৃতা, ধন্যবাদ। সুবিধা দেখুন, আমরা তো এর আগে ভোটের পর আমরা তো দেখেছিলাম যে বিজেপি বহু জায়গায় সিপিএমের পার্টি অফিস খুলে দিয়েছে, আমি বলবো না, কিন্তু বিজেপি আসার পর সিপিএমের পার্টি অফিসগুলো বন্ধ ছিল, সেগুলো ঝাঁপ খুলেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা যাদবপুরে দেয়ালে লিখে রাখেন ভারতের টুকরো হওয়ার কথা, তাদের পার্টি অফিস একটু কেউ টুকরো টুকরো করে দিয়েছে, তা আমাদের কোনো রোল নেই। যারা টুকরোর কথা বলে তাদেরই হয়তো অপোজিট কেউ কিছু লবি টুকরো করে দিয়েছে।